সারা দেশ খালেদা জিয়ার স্বাস্থ্যের বা শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে উদ্বেগ জানানো হয়েছে, দোয়া চাওয়া হয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে, সব মতের সব পথের মানুষের কাছ থেকে। এই পরিস্থিতিতে সবার নজর আসলে এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে। এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সামদানি হক। সামদানি হক, কি পরিস্থিতি দেখছেন, কি জানতে পারলেন? নেলসন, আপনাকে ধন্যবাদ। এখানের পরিস্থিতি বলতে আহ, সারা দেশের মানুষ যেমন উদ্বিগ্ন হয়ে আছে, এখানের হাসপাতালের পরিবেশও কিন্তু একটু থমথমে পরিবেশ আমরা যদি বলি। কারণ হচ্ছে পুরোটাই হচ্ছে টেনশনের বিষয়। আপনি ভালো করে বুঝতে পারছেন যে দেশের রাজনৈতিক অঙ্গন ছাড়িয়েও বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রতিটি মানুষের এখন প্রার্থনা বলেন, দোয়ার মাঝে কিন্তু আছেন। একটি হচ্ছে ফুসফুস, অন্যটি হচ্ছে তার হৃদযন্ত্র। আমি হৃদযন্ত্রের কথা একটু আগে বলতে চাই, কারণ হচ্ছে দুটি প্রত্যেকই কিন্তু তার অক্সিজেন লেভেল যেটি সেটির সাথে খুব নিবিড় ভাবে সম্পৃক্ত, এবং দুটি প্রত্যঙ্গের অঙ্গ প্রত্যঙ্গের আহ, কোনো ধরনের একটিতে যদি কোন ধরনের সংক্রমণ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু শ্বাস প্রশ্বাসের একটি বড় ধরনের সমস্যা হয়ে যায়। এটা মানুষের শরীরের ক্ষেত্রে এটি খুবই অবধারিত সত্য। আমি আসলে হৃৎপিণ্ডের, খালেদা জিয়ার হৃৎপিণ্ডের যে সমস্যাটির কথা আমরা আসলে জানতে পেরেছি, সেটিকে হুম। বলা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস। অর্থাৎ আমি যদি একটু সহজ করে বলি, যে মানুষের হৃৎপিণ্ডে যে রক্ত চলাচল করে, তার ডান নিলয় বাম নিলয় আছে হৃৎপিণ্ডে। তো সেখানে এই যে প্রকোষ্ঠগুলো আছে সেখানে কি ছোট ছোট দরজা থাকে, যেগুলো হচ্ছে হুম। যখন রক্ত প্রবাহিত হয় হৃৎপিণ্ডে, তখন হচ্ছে দরজাগুলো, কক্ষগুলো হচ্ছে একটি ধমনী থেকে রক্ত যখন যায় তখন সে সেটি বন্ধ করে বিশুদ্ধ রক্ত, দূষিত রক্ত চলাচলের যে যাত্রা বা হচ্ছে চলাচল, সেটি নির্বিঘ্ন করার জন্য যে কাজটি করে। তো যেটি হয়েছে যে সেই প্রকোষ্ঠ দ্বার যেটি আছে, যেটিকে আমরা দরজা বলছি, তো হুম। সেটি একটি হচ্ছে সংকুচিত হয়ে গেছে। তো আপনি নিশ্চয়ই জানেন, আমরা আগেও গণমাধ্যম কর্মীরা, সংবাদ মাধ্যমে আমরা এই নিয়ে নানা ধরনের খবর প্রচার প্রকাশ করেছি যে খালেদা জিয়া কিন্তু তার এই শারীরিক হার্টের যে শারীরিক কন্ডিশন, সেটা কিন্তু বহু পুরনো। এবং হুম। আমরা হুম। জানি হুম। যে তিনি স্থায়ী পেস মেকার বসানো আছে তার হৃৎপিণ্ডে, যেন আহ, যে আমরা পাম্প বলি, হার্টের পাম্পটি যেন নিয়মিত থাকে। এবং তার পাশাপাশি তার হার্টে কিন্তু রিংও পরানো আছে। তো সেক্ষেত্রে তার পাশাপাশি এই যে নতুন যে সংক্রমণ হলো হার্টে, এতে করে এই যে যে ঢাকনাটি আছে, দরজাটি আছে, যেটি রক্ত চলাচলের জন্য আসলে নিরাপত্তা কর্মীর মতোই কাজ করে থাকে, আমি যদি একদম সহজ ভাষায় বলি সাধারণদের বোঝার ক্ষেত্রে আর কি। হুম। তো সেটিতে যখন সংক্রমণ তৈরি হয়েছে, কিংবা সেটি যখন সংকুচিত হয়ে গেছে, খুব স্বাভাবিকভাবে হার্টের যে স্বাভাবিক কার্যক্রম, অর্থাৎ রক্ত চলাচল সে নির্বিঘ্নে করাবে সারা শরীরে, সেটি কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এবং এর ফলে আসলে কি হয়, আমরা যদিও আমরা কোন ধরনের সূত্র ব্যবহার করবো না, আমরা অসমর্থিত সূত্র কিংবা হচ্ছে চিকিৎসকদের সাথে নিবিড় ভাবে একটু কথা বলে আমরা আসলে বোঝার চেষ্টা করেছি যে সংকটগুলো কোথায় এবং কেন হচ্ছে। তো আমরা যেটি চিকিৎসকদের রেফারেন্স আমরা যেটুকু জানতে পেরেছি, বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটুকু বলা যায়, এতে করে যেটি হচ্ছে যে স্বাভাবিক যেহেতু রক্ত চলাচলটা হচ্ছে না হার্টে, সেটি বাধাপ্রাপ্ত হচ্ছে। এতে করে আহ রক্ত জমাট বেঁধে যাওয়ার একটি সংখ্যা তৈরি হয়, এবং সেটি হয়ও। হুম। এর ফলে যেটা হয় যে প্রথম যেটি প্রভাব যদি বলি, নেতিবাচক প্রভাব শরীরে, সেটি হচ্ছে শ্বাসকষ্ট। একজন একজন মানুষের যখন এই ধরনের স্টেনোসিস ডেভেলপ করে হার্টে, সেক্ষেত্রে প্রথমেই হচ্ছে শ্বাসকষ্টের মতো একটি সমস্যা দেখা দেয়, এবং তার প্রভাবে কিন্তু পরবর্তীতে আবার আমরা যেটি জেনেছি যে বেগম জিয়ার ফুসফুসেরও সংক্রমণের ঘটনা ঘটেছে। এবং আমরা আজকে পর্যন্ত লাস্ট যে আপডেট পেয়েছি, তাতে করে তার ফুসফুসে পানি জমার মতো ঘটনা ঘটেছে। তো দুটি বিষয় কিন্তু তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং অক্সিজেন লেভেলকে বাধা দেওয়ার মতো কিন্তু আমরা বলতে পারি, বা এখন কেন বলতে পারি। তো এক্ষেত্রে যেটি হচ্ছে, তার এখন যে চিকিৎসা চলছে, সেটি মূলত অনেক ধরনের মেডিকেশন চলছে। তার মধ্যে অন্যতম একটি মেডিকেশন হচ্ছে তার রক্ত পাতলা রাখার জন্য যে মেডিসিন অ্যাপ্লাই করা, হুম। সেগুলো হুম। কিন্তু হুম। চলছে। পাশাপাশি অ্যান্টিবায়োটিকের কাজ কিন্তু অবশ্যই চলছে। আহ, এখন আসি আমি আসলে গুরুত্বপূর্ণ যে জায়গাটিতে, যে উনি আসলে শারীরিক ভাবে আসলে কি পরিস্থিতিতে আছে। আমরা আসলে সেটি একদম স্পষ্ট সুনির্ধারিত ভাবে আপনাদেরকে হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা একটি ধারণা পেয়েছি তিনি আসলে কি অবস্থায় এখন আছেন। তিনি, আপনি আমার পেছন দেখছেন যে এবার কেয়ার হাসপাতালের সামনে আমি ঠিক দরজার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ভেতর থেকে আসলে গণমাধ্যম কর্মীদের কোন ধরনের সম্প্রচার করার সুযোগ নেই। তো সেই জন্য বাইরে থেকে আমি কথা বলছি। ভেতর থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাতে পারতাম, তাহলে হয়তো পরিবেশটা আরেকটু ভালো বোঝানো সম্ভব হতো। এখানে
যেটা হচ্ছে খালেদা জিয়ার আগে এটা শেষ করি যে হচ্ছে খালেদা জিয়ার আজকের যে শারীরিক অবস্থা আমরা যেটা আমরা সরাসরি এখন পর্যন্ত বোর্ডের পক্ষ থেকে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোন ধরনের ব্রিফিং কিন্তু আমরা আজকে পাইনি। পাইনি আমরা পাইনি এখন যদিও পর্যন্ত পাইনি। আমরা আমরা অপেক্ষায় আছি এখন পর্যন্ত যে শেষ মুহূর্তে এসেও যদি তার শারীরিক কন্ডিশনটা আমাদেরকে একটু ব্রিফ করতো তাহলে হয়তো আমরা সহজভাবে আরো বলতে পারতাম। তবে তার পাশাপাশি আমরা যেটুকু জানার চেষ্টা করি আজকে পর্যন্ত এখন পর্যন্ত যেটি পেয়েছি তার এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা। এবং সেটির জন্য তবে আসার কথা হচ্ছে তার এখন পর্যন্ত যে স্যাচুরেশন লেভেল বা অক্সিজেনের যে প্রবাহ সেটির জন্য কোনো কৃত্রিম ব্যবস্থা প্রয়োজন পড়ছে না, অর্থাৎ আমরা যেটিকে লাইফ সাপোর্ট বলে থাকি। ভেন্টিলেশন মেশিনের মাধ্যমে যে কৃত্রিম ভাবে শ্বাস হুম প্রশ্বাস হুম দেওয়ার হুম। যে ব্যবস্থাটি আছে সেটির এখনো প্রয়োজন পড়ছে না। তিনি স্বাভাবিকভাবে তার শ্বাস স্বাভাবিকভাবে প্রশ্বাস শ্বাস নিতে নিতে পারছেন। পারছেন। হুম নিতে পারছেন মানে নিজে নিজে নিতে পারছেন, কিন্তু কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে হুম আমরা এটাকে চিকিৎসকরা বলে যে স্ট্রাগলিং পিরিয়ড, বা হচ্ছে তিনি আসলে স্ট্রাগল করছেন কিংবা ফাইট করছেন, ফাইট ব্যাক করার চেষ্টা করছেন। এই হচ্ছে তিনি নিজে নিজেই আসলে এটি নিজের শরীর আসলে এটি করার চেষ্টা করছে। মেডিকেলে যতক্ষণ পর্যন্ত একজন রোগীর যতক্ষণ পর্যন্ত এই ফাইটটা জারি রাখে, অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত সাপোর্ট দেন এটাকে ডাক্তাররা অনেক সময় বলেন যে পেশেন্ট আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্ট দেওয়ার অংশটুকু আসলে বেগম খালেদা জিয়ার শরীর এখন করে যাচ্ছে আমরা যেটুকু জানতে পারলাম। তো এখন এই হচ্ছে বিষয়। তবে একটা বিষয় কি, যেহেতু দুটি রোগ, আহ, সেটি শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করছে সরাসরি, তো এই ক্ষেত্রে হয় কি এই ধরনের রোগীকে আসলে খুব স্টেবল বলার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে হুম। কি এই ধরনের পেশেন্টরা যখন তখন খারাপ হয়ে যেতে পারে, এবং যখন খারাপ হয় তখন আসলে কোন ধরনের সুযোগ বা সময় দেয় না, খুব অল্প সময়ের মধ্যে আসলে ফ্রাকচুয়েট করে। তো সেই জায়গা থেকে যে ধরনের ব্যবস্থা রাখা প্রয়োজন, অর্থাৎ হাতের কাছে, অর্থাৎ যে আপনাকে যেটা আমি বলছিলাম যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস ব্যবস্থা যেটাকে আমরা ভেন্টিলেটর বলি, সেটির ব্যবস্থা সহ যত ধরনের সাপোর্ট লাগে জরুরি অবস্থায় সব ধরনের সাপোর্টের ব্যবস্থা কিন্তু করা আছে। আমরা যেটি বলছি যে খালেদা জিয়া সিসিউতে আছেন, তিনি বেসিক্যালি যে এই এভার কেয়ার হাসপাতালের 6 তলায় আছেন। এখানে তিনি যেখানে তাকে আসলে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে সেখানে শুধুমাত্র তার চিকিৎসকরা ছাড়া আর কাউকে অ্যালাউ করা হচ্ছে না। অ্যালাউ করা হচ্ছে চিকিৎসকরা না। প্রতি মুহূর্তে মুহূর্তে আসলে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় ঘন্টায়, আমরা যদি আরো সুনির্দিষ্ট করে বলি, প্রতি ঘন্টায় ঘন্টায় তারা হচ্ছে আহ আহ, তার যে শারীরিক যে পরিপরিগুলো আছে অন্যান্য যেগুলো সেগুলোর আসলে পরীক্ষা করে দেখা যাচ্ছে। আমরা যেগুলো বলি ইলেকট্রোলাইটস, আপনি জানেন হুম যে হুম। ইলেকট্রোলাইটস এর ইনব্যালেন্স যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সিচুয়েশন গুলো একটার পর একটা হতে থাকে। তো যখন আমরা ফুসফুসের সংক্রমণ পাওয়া গেছে, যখন হার্টের মধ্যে একটি বাধা পাওয়া যাচ্ছে, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবেই বেগম জিয়ার শরীরের যে ইলেকট্রোলাইটস অর্থাৎ উপাদান যেগুলো আছে, ইলেকট্রোলাইট পটাশিয়াম, ব্যালেন্সটি সোডিয়াম, রেগুলার চেকিং এর মধ্যে আছে। প্রতি ঘন্টায় ঘন্টায় সেটি হচ্ছে। এবং হুম। এটি এই ধরনের ক্রাইসিস মোমেন্টে আসলে এটি এটি হচ্ছে মনিটরিং ব্যবস্থা একদম পর্যাপ্ত, বা হচ্ছে যে যথাযথ মনিটরিং ব্যবস্থা যদি একজন পেশেন্টকে আপনি ডিল করতে আমরা দেন। এদিক থেকে একটা জিনিস হচ্ছে সামদানি আমরা জানতে চাই, সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী একবার, তারপর হচ্ছে যুবদল সভাপতি মোনায়েম মুন্না তিনি একবার, সব নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন যে এভার কেয়ারের সামনে বা গেটে বা এই জায়গাটায় আসলে ভিড় না করার জন্য। হ্যাঁ, জি। এতে হচ্ছে এক ধরনের তারা অনুরোধ করেছেন, দলীয় নির্দেশনাও বলেছেন মোনায়েম মুন্না। তো এইটা এখন আপনি তো এই মুহূর্তে হাসপাতালের বাইরে, এই এই জায়গায় এখন ক্রাউড আসলে কেমন আছে, তারা কি? আমি 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 একটু হুম আগে আপনাকে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে আমার যদি সম্ভব হতো আমি যদি ভেতর থেকে একটু দেখাতে পারতাম আসলে ক্রাউড বলতে যেটুকু, মানে আজকে সেটা অনেকটা কন্ট্রোল আমরা দেখছি হাসপাতালের ভেতরে, কিন্তু আপনি যদি হুম হাসপাতালের বাইরে যান সেক্ষেত্রে আসলে কিছুটা ভয়াবহ চিত্র। ভয়াবহ চিত্র এই কারণে আমি বলছি, ভয়াবহ শব্দটা আমি সচেতন ভাবে ব্যবহার করছি, কারণ এখানে এত পরিমাণ বাইরে ভিড়, এত পরিমাণ হুম সংবাদ মাধ্যম কর্মীরা, গণমাধ্যম কর্মীরা যারা আছেন তারা তো তাদের পেশাগত দায়িত্ব পালন করছে, তাদের একটা ভিড় আছে। সেই সঙ্গে কিছুক্ষণ পর পর সারা দিন ধরে নেতা কর্মীদের আমরা এমনও দেখেছি যে তারা এসে অযথায় এসে এখানে দাঁড়িয়ে আছেন, তারা ভিড় করছেন, হুম মূল ফটক যেটি আছে সেটি বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে স্বাভাবিকভাবে আসলে হুম। সাধারণ রোগী যারা আছেন তাদের সাথে স্বজনরা যারা আছেন তাদের ঢুকতেও কিন্তু হাসপাতালে ঢুকতে কিংবা যারা জরুরি পরিষেবা নিতে আসেন তাদের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে যাচ্ছে। তো আমরা বিকেলের দিকে দেখছি যে বিএনপির নেতারা যারা আছেন তারা এসে এই জায়গাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করছেন, তারা হ্যান্ড মাইক নিয়ে এসে মাইকিং করছেন যে এখানে যেন কেউ অপ্রয়োজনীয় ভিড় না করেন, সবাই যেন যার যার অবস্থান থেকে যার যার বাসায় থেকে দোয়া করেন হুম। ব্যক্তিগতভাবে, এইভাবে কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই আহ্বানটি নয়াপল্টনেও খুব একটা কাজে লাগছে। নয়াপল্টনেও দোয়া হয়েছে। নয়াপল্টনেও আমরা ডক্টর আব্দুল মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য,
তো তিনি হচ্ছে ওইখানে বক্তব্য দিয়েছেন, বা আমরা বিভিন্ন পর্যায়ে, যেমন মোনায়েম মুন্নার কথা বললাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম, আগের চেয়ে তুলনামূলক ভালো। তো চিকিৎসকদের কাছ থেকে বা আহ, এই জায়গা থেকে বা একটা আলোচনা খুব জরুরি ভাবে চলছে, সেটা হলো খালেদা জিয়াকে, আপনি জানেন যে গত বছরের শেষ দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি ফিরেছেন, তারপর কিছুটা এই সুস্থ বছরের হয়ে জানুয়ারিতে, ফেরেন। জি। জি, জানুয়ারিতে। তো এই টাইমে হচ্ছে উনি আহ, আহ, এই একই হাসপাতালে ফের যাওয়ার একটা বিষয় সামনে আসছে। তো আচ্ছা, এখানে সেইটার ঘটনাটি আমি প্রস্তুতি একটু কেমন বলি। দেখছেন? সেই আচ্ছা, প্রস্তুতিটা এইটা আপনি এইটা কেমন দেখছেন? আচ্ছা, এটা হুম আসলে আজকে সকাল থেকে আসলে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। এখানে আপনি তো জানেন যে আহ, আহ, যে বোর্ডের যে সদস্যরা আছেন, তারা হুম আসলে সার্বক্ষণিক খালেদা জিয়া লন্ডনে যে হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছেন সেই হাসপাতালে, এবং অন্যান্য চিকিৎসকদের সাথেও কিন্তু এই বোর্ডের যারা আছেন তারা কিন্তু সমন্বয় করে কিন্তু চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তো আজকে হুম সকাল থেকে যেটা হয়েছে যে আহ, এই ওনার যে শারীরিক কন্ডিশন এখন, তাতে করে আসলে ওনার আসলে ভ্রমণ করা কিংবা হচ্ছে তাকে ফ্লাই করার মতো সত্যি অবস্থা নেই। তো এই ফ্লাই করতে হলে তাকে আসলে আরেকটু স্টেবল হতে হবে। তো সেই জায়গা থেকে এখন উনি যদি আগামী দু একদিনের মধ্যে স্টেবল হন কিছুটা, সেই সময়টুকু যদি পাওয়া যায়, তাতে করে তারা আসলে চাচ্ছে যে দেশের বাইরে নিয়ে যাবেন। দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে আজকে সকাল থেকে সিঙ্গাপুর সহ ইউরোপেরও কিছু দেশে আসলে যোগাযোগ করা হয়েছে। যে হচ্ছে এটারও তো একটা প্রক্রিয়া আছে, আপনি নিশ্চয়ই জানেন, যে হচ্ছে হুম হুম হঠাৎ করে চাইলে আসলে নিয়ে যাওয়া যায় না। ওইখানকার হাসপাতাল কর্তৃপক্ষ তারা যদি গ্রিন সিগন্যাল দেয়, তখন হচ্ছে পেশেন্টকে নিয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি। তারা আগে পেশেন্টের রিপোর্ট গুলো পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেন যে এই পেশেন্টকে তারা ডিল করবেন কিনা। তো উনি যেহেতু সম্প্রতি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসেছেন, তো ওই ডাক্তারের ফলো আপেও আছেন লন্ডনের যে হাসপাতাল। তো সেখানেও যোগাযোগ করা হয়েছে সকালে, তার সকল রিপোর্ট পাঠানো হয়েছে, পাশাপাশি সিঙ্গাপুরের একটি হাসপাতালেও পাঠানো হয়েছে। তো আমরা যেটা দিয়েছি দুপুরে সিঙ্গাপুর থেকে একটি পজিটিভ রেসপন্স এসেছে, যেহেতু মানে কিছু সময় ওয়েট করে যদি উনি কিছুটা রেসপন্স করেন কিংবা হচ্ছে আরেকটু স্টেবল হন, তখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া যায়। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে যেহেতু তারেক রহমান তিনি আহ, লন্ডনে আছেন, এবং তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা, তিনি কিন্তু এই যে পুরো মেডিকেল প্রক্রিয়াটি সেটি কিন্তু তিনি নিজেই তত্ত্বাবধান করছেন সার্বিকভাবে। তো তারেক রহমান এবং তার স্ত্রীর পক্ষ থেকে তারা যখন লন্ডনের হাসপাতালে যোগাযোগ করলেন এবং হচ্ছে রিপোর্ট গুলো নিয়ে ডাক্তারদের সাথে কথা বললেন, তারাও কিন্তু একই রকম ভাবে রেসপন্স করেছে যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, তিনি যদি কিছুটা সেটেল ডাউন করেন, তখন হচ্ছে তাকে সেখানে শিফট করার জন্য। তো সেই প্রক্রিয়া মেনেই কিন্তু এখন পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি, সেটা ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সও রেডি করা হয়েছে, যে যদি কোনোভাবে রেসপন্স করা শুরু করেন, বেগম জিয়ার যদি হ্যাঁ, আরো যদি এই শারীরিক বিষয়ে অবস্থায় আমরা অবনতি হয়। যতটুকু পেয়েছি সেটা হলো যে এখানকার যেই চিকিৎসক বা মেডিকেল বোর্ড, তাদের তরফ থেকে অনুমোদন পেলেই এই ব্যবস্থাটা নেওয়া হবে। স্টেবিলিটির কোশ্চেনটা আছে, আপনি তারেক এই রহমানের এই প্রসঙ্গটি আনলেন। আমি এই জি। জায়গাটাতে একটু যেতে চাই। আপনি যেহেতু সারা দিনই আজকে এভার কেয়ার হাসপাতালে, এবং সেখানে বিএনপি নেতা কর্মীরা আসছেন যাচ্ছেন, নানা ধরনের খালেদা জিয়ার ভক্ত সমর্থক, এটা বিরাট একটা অংশ আছে, তাদের আনাগোনা আছে, তাদের নিশ্চয়ই আপনি তাদের কথা শুনেছেন বা তাদের অভিব্যক্তি দেখেছেন। সেখানে কি তারেক রহমানের দেশে ফেরা বা মায়ের এই একেবারেই একটা সংকটাপন্ন অবস্থা, আমরা বারবারই এই শব্দটা আমাদের সামনে আসছে, তো এই সংকটাপন্ন অবস্থায় সেখানে বিএনপিরও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বা সেই বিষয়ক আকাঙ্ক্ষাটা কেমন, সেই বিষয়ে কোনো আলোচনা আপনি চলতে দেখেছেন কিনা, বা সেই বিষয়ে গুঞ্জন, বা তিনি ফিরছেন বা কবে ফিরবেন, এই ধরনের কোনো আলাপ কি দেখেছেন কিনা? আচ্ছা, এইখানে যে বিষয়টা ঘটেছে সেটি হচ্ছে গতকাল রাত পর্যন্ত আমরা জানি না। ফলে তাদের মধ্যে থেকে কিছু আমরা কালকে এমনও দেখেছি যে কিছু স্লোগান দিয়ে হচ্ছে তার যে খুব শীঘ্রই মায়ের কাছে ফিরবেন, এমন হুম, স্লোগানও তাদেরকে দিতে শুনছি। কিন্তু আজকে যে বিষয়টা, আজকে আপনি যদি খেয়াল করে দেখেন যে তারেক রহমান নিজেই কিন্তু একটি স্ট্যাটাসের মাধ্যমে একটা তিনি স্ট্যাটাস স্পষ্ট দিয়েছেন, করেছেন জি। যে জি। হুম তারপর থেকে আমরা আসলে এই বিষয়ে আর কোনো আলোচনা আমরা শুনছি না, কারোর মুখেও শুনছি না, কিংবা কেউ যে বলছে যে মায়ের কাছে ফিরে আসা উচিত, কিংবা মানবিক দিক, কোন হুম ধরনের আলোচনা কিন্তু আমরা আসলে এটা শুনিনি। আর আরেকটা যে বিষয়, যেটা হচ্ছে নেতা কর্মীরা যারা আসছে, আমি মনে করছি যে এটা একটু প্রাসঙ্গিক, এর জন্য আমি একটু জুড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে নেতা কর্মীরা তো আসছেনই, ভিড় করছেনই, কিন্তু এই যে এখানে যে আসছেন হাসপাতালে এসে আসলে কোনো লাভই কিন্তু হচ্ছে না। সিনিয়র নেতারা যারা আসছে তারা কিন্তু খালেদা জিয়াকে দেখতে পাচ্ছেন না। খালেদা জিয়া নিবিড় হুম পর্যবেক্ষণ হুম আছেন, মানে একদমই নিবিড় পর্যবেক্ষণ, সেখানে চিকিৎসক ছাড়া অন্য কাউকে, এবং হচ্ছে একদম অ্যাটেন্ডেন্ট হিসেবে যাদেরকে অ্যালাউ করা আছে, অর্থাৎ তার বড় ছেলের স্ত্রী,
তিনি এখানে আছেন সার্বক্ষণিকভাবে, এবং অন্যরা যারা আছেন কেয়ারটেকিং এর জায়গা থেকে যারা আছেন, তারা আসলে এর বাইরে অন্য কেউ কাউকে কিন্তু অ্যালাউ করা হচ্ছে। তারা আসছেন, লবিতে ঘুরছেন, ঘুরে আবার বের হয়ে যাচ্ছেন। তো এই যে সিচুয়েশনটা হচ্ছে, যে তারা আসছেন, এসে কিন্তু তারা নিজেরাও কিন্তু পরবর্তীতে যখন গণমাধ্যম কর্মীরা বাইরে জিজ্ঞেস করছে যে কি দেখলেন, কি জানলেন, বা চিকিৎসকদের সাথে কথা হয়েছিলেন, তারা কিন্তু নির্লিপ্ত ভাবেই বলছেন। যেমন রুল কবির রিজভী নিজেও শিক্ষক বলে গেছেন যে আমার তো আসলে তার সাথে দেখা করার কোনো সুযোগ নেই, আমি এসেছি এখানে, ভেবেছিলাম দেখা করতে পারবো কিংবা আপডেট নিতে পারবো। আসলে উনি আহ পুরো এমন নিবিড় পর্যবেক্ষণ বলতে এমন অবস্থায় আছেন, সেখানে আসলে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। তো আচ্ছা। আমাদেরকে আসলে ডাক্তাররাও কিছু বলছেন না। তো পুরো চিত্রটাই হচ্ছে এখানে, এটা পুরোটাই হচ্ছে ধরেন যে দর্শনার্থীদের মানে মনের একটি খোরাকে যা, বা ধরেন যে কি বলা চলে এটাকে, এটা তাদের সরবরাহ যদি আবেগের বলতে, জায়গা, বা খালেদা আবেগের জায়গা জিয়ার থেকে, এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ। আবেগের জায়গা থেকে সবাই ছুটে আসেন, কিন্তু কেউ কিন্তু এসে এখানে কোনো আপডেট পাচ্ছেন না। আরো একটি কারণ আছে, যেটি দিয়ে একটু আসলে এটিকে একটু গোপনীয়তা রক্ষা করাও বলা চলে। কারণ যদি আপনি আইনের দিকে বিবেচনা করেন, যে কোনো রোগীর তার চিকিৎসা ব্যবস্থা কিংবা হচ্ছে তার কি হুম, হুম, ট্রিটমেন্ট হুম। চলছে, তার বা কি রোগ, সেটিও কিন্তু ব্যক্তিগত বিষয়। সেগুলো কিন্তু আসলে পাবলিকলি বলার কোনো সুযোগ নেই, একটি তো আছে। এবং সেটা তারপরে যদি আপনি চিকিৎসকরা যখন আসেন, মনে আমরা করবেন এই ধরনের বড় যেই সেটার ক্ষেত্রে চিকিৎসকরা যখন মনে করবেন তখন তারা আসলে ব্রিফ করবেন, এটাই ব্রিফ আসলে। করবেন, হ্যাঁ। হ্যাঁ, এবং আজকে আমরা যেটা খুব এগারলি ওয়েটিং, যে সেটা হচ্ছে যে বোর্ডের পক্ষ থেকে কোন একটা ব্রিফিং আজকে আসে কিনা। তো আমরা যেটা বুঝতে পারছি যে মূলত আমরাও যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে জানার জন্য যে কোনো একটা ব্রিফিং হয় কিনা, বা আমরা একটা সবশেষ আপডেট আমরা জানতে পারি কিনা। তো যেটা মূলত বিষয় হচ্ছে যে যেহেতু উনি এখনো একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং বলার মতো আসলে সেই অর্থে কোনো ধরনের আপডেট নেই। হুম। এবং এই মুহূর্তটা তো আসলে পেশেন্টকে নিয়ে ব্যস্ত ডাক্তাররা, চিকিৎসকরা, তারা তো আসলে যদি কোনো ভালো খবর পান তখন হচ্ছে ব্রিফিং করবেন। বিষয়টা হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি আপনি আমি চিন্তা করেন, তাহলে দেখেন এটাই কিন্তু আসে। ওই জায়গা থেকে আসলে চিকিৎসকরা এখন তার রোগীকে স্টেবল করা নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে আসলে কোন ধরনের ব্রিফিং আমরা হয়তো পাচ্ছি না। তবে এটাও ঠিক, যদি কিছুটা ডেভেলপমেন্ট আসে তাহলে হয়তো বোর্ডের পক্ষ থেকে নিশ্চয়ই ডক্টর আমাদেরকে জাহিদ অবহিত আছেন, করবে, আমরা দেশবাসী হয়তো সবাই জানতে পারবো। অপেক্ষায় আছেন। জি। হ্যাঁ, ধন্যবাদ সামদানি। আপনার এই পরিস্থিতি, হাসপাতালের পরিস্থিতি সবাইকে জানানোর জন্যে ধন্যবাদ।